পাঠিয়েছে গো দাদাই ঠাম্মি? মা তো জামা কাপড়। আচ্ছা মিঠাই, এবছর তো ঠিক করা হলো যে খুব একটা হইচই করা হবে না, তাহলে আবার জামা কাপড় পাঠানোর কি দরকার ছিল? সত্যি তো। না না, আমি ঠাম্মিকে ফোন করছি। না না একদম ফোন করবে না। আরে এটা তো একটা স্পেশাল ডে, জামাইদের আপ্যায়নের দিন, জামাইদের আদর যত্ন করতে হয়। দিদি ঠাম্মা পাঠিয়েছে, কোনো কথা শুনবো না। ধরো দেখো, আমাকে তাড়াতাড়ি দোকানে বেরিয়ে পড়তে হবে। উৎসাহবাবু ইজ ব্যাক, আর উৎসাহবাবু সকাল সকাল অফিসে বেরিয়ে গেছে। আমি যদি আর এখানে দেরি করি না তাহলে দেখতে হচ্ছে না। না 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 না, কেউ কোথাও যাচ্ছে না। সিঙ্গারা জিলিপি খানা है आज জামাই ষষ্ঠী है ना, ये सैंडी जी तो इसका मर्म नहीं बुझेगा। ওরে বাবা রাজীব দা, প্লিজ আর জামাই ষষ্ঠীর নামটা করো না। একবার মিঠাইকে জিজ্ঞেস করো কালকে রাতে আমাদের বাড়িতে কি কাণ্ডটাই না ঘটেছে। এই মিঠাই আবার কি হলো? আর বলো না, একদিকে ঠাম্মা, একদিকে কাকিমা, এদিক থেকে দুটো খুশি, এদিক থেকে দুটো খুশি। না মানে কথায়, তারপর হুড় হুড় হিন্দি, খুব ফাইটিং, আর মাঝখান থেকে সিরিয়াল দাদা আর ছোট যা পিসিং পিসিং এন্ড পিসিং। ওহো স্যান্ডি জি, এই শেষ করে তুমি নিজেই সাস বউ সিরিয়ালে ফেসে গেলে। ভেরি স্যাড, ভেরি স্যাড। আসলে ছোট মার না খুব শখ ছিল, একমাত্র ছেলে তো অন্য রকম ভাবে বিয়ে দেবে। তখন আর কে জানতো আমাদের ছোটদা এত বড় অ্যাডভেঞ্চার করবে। আচ্ছা ইয়ে নন্দা, আমি কি এগুলো ধরে দাঁড়িয়ে থাকবো? এগুলো দেওয়ার একটা ব্যবস্থা করো, প্লেট আনো। এনো এনো এনো, এসো মিঠাই বসবে, এসো ছোট ভাই এসো, বসো বসো বসো। আচ্ছা মিঠাই, তুমি কিন্তু একেবারে খেয়ে দে তারপর যাবে। না বড় জামাইবাবু, আমি যদি এখন খেতে গিয়ে দেরি করি তাহলে উচ্চবাবু আমাকে হালুম বলবে, বুঝতে পেরেছো? ভুলে গেছো উচ্চবাবু ইজ ব্যাক। আর উচ্চবাবু কিন্তু এখন রিকি রক স্টাইলের মতন ছিটে ফোটাও নেই। হ্যাঁ, উচ্চবাবু এখন পুরো স্টাইলে ফিরে গেছে। আমি যদি দেরি করি তাহলে বলবে যাওয়া যাবে না। হ্যাঁ, এবার দুপুরে আমি এ বাড়িতে জামাই ষষ্ঠী রান্না করব। এমনি এবছর আমাদের লাভ গুরু রাজীব কুমারের মনটা খুব খারাপ। প্রতি বছর মা 10 পদে রান্না করে খাওয়ায় কিনা। এই বছরও ঠিক করেছিল টালিগঞ্জের বাড়িতে সবাইকে ডেকে একবেলা খাওয়াবে, কিন্তু দিদি, ও দিদি, হ্যাঁ শোনো, দেখো যা হওয়ার তা হয়ে গেছে, সেটা নিয়ে আমাদের ভাবলে চলবে না। আর গোপাল যখন আছে তখন সব ঠিক হয়ে যাবে দিদি, তাই না বলো? আর পিসি তো আগের থেকে অনেক স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা আমরা তো সকলে প্রমিস করেছিলাম না যে আমরা স্যাড থাকবো না। হ্যাঁ তাহলে আচ্ছা, আমার কাছে একটা সাজেশন আছে। কি কি কি? লাঞ্চটা আমি অর্ডার করছি। সিডি আর পিঙ্কি জিকে এখানেই ডেকে নিই, বাড়িতে একটা হইচই হোক। বৌদি এখন এই গরমে না রান্না করার কোনো দরকার নেই। হোয়াটস এ? হ্যাঁ খুব ভালো আইডিয়া রাতুলানন্দ, এটাই হবে। Yes. এই মিঠাই, দাদা ভাইকে আমি ফোন করে প্ল্যানটা বলে দিচ্ছি। রাতুল, মনে থাকে যেন পিঙ্কির জন্য কিন্তু ভেজ। না 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 না, এসব আধুনিক ভাবে জামাই ষষ্ঠী করা চলবে না, চলবে না, চলবে না। শোনো, এবারে জামাই ষষ্ঠীর আয়োজন করবে জামাই নাম্বার 1। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম এক্ষুনি। এই যে শুরু হয়ে গেল তো। এবার শোনো সবাই, এই লোকটার উদ্ভট প্ল্যান কিছু একটা হবে। এই তো গিন্নি, তুমি কোনোদিনই আমার কদরটা বুঝতে পারলে না, বুঝতে পারছো? রাজীব কুমার, হ্যাঁ প্ল্যানটা কি সেটা আগে বলো না। হ্যাঁ শোনো, এই বছরের জামাই ষষ্ঠীর আয়োজন জামাইরা মানে রাজীব কুমার আর রাতুলানন্দ করবে। যে সেভাবে নয়, বায়না দিয়ে শাশুড়িকে ডেকে এনে নিয়ম কানুন মেনে জামাই আদর তুরি শাশুড়ি আদর করা হবে। তার মানে মনোহরা এই বছর হবে শাশুড়ি ষষ্ঠী। বড় জামাইবাবু, এটা তো সত্যি সত্যি খুব ভালো প্ল্যান। তবে মানে জিজু, তুমি পিপিকে খাওয়াবে? নিজের হাতে রান্না করে? কি না মানে মাকে তো সেটা খেতে হবে।
গিলবে কি করে? রাজীব কুমার, তোমার আইডিয়াটা বেশ ভালো, কিন্তু রান্না করার সময় গিন্নি বলে ডাকাডাকি করলে কিন্তু চলবে না। রাজি রাজি, আমি গিন্নি বলে ডাকাডাকি করব না, কিন্তু আমি মিঠাই বলে ডাকাডাকি তো করতে পারবো। আচ্ছা শোনো গিন্নি, বলছি যে মামি ডার্লিং এর প্রিয় খাবার কি? মায়ের প্রিয় খাবার কি? আসলে মা তো বরাবরই সবার পছন্দের রান্না করে সবাইকে খাইয়েছে না। মায়ের প্রিয় খাবার তো সেভাবে কোনোদিনও দেখেছো কাণ্ড? যে মানুষটা বরাবর অন্য সবাইকে পছন্দ মতো রান্না করে খাওয়ায়, তার পছন্দের খাবার কি সেটাই আমরা জানি না। নন্দা, তুমি নিজের মায়ের প্রিয় খাবার কি সেটা জানো না? তোমার মায়ের প্রিয় খাবার কোনটা বলো তো? আমার মায়ের প্রিয় খাবার তো ওই যে জানে না, কিচ্ছু জানে না। বৌদি, মাদের প্রিয় খাবার এমনিও জানাটা একটু ডিফিকাল্ট। ঠাম্মি। হ্যাঁ, ঠাম্মি জানবে। আমি ফোন করে আসছি। ফোন কর। আচ্ছা রাজীব দা, বলছি যে তুমি রান্না বান্না করতে পারবে তো? আরে শিকার দাদা, ডু নট ওরি, মিঠাই হিয়ার, নো ফিয়ার। লুচি আর ছোলার ডাল, নারকোল কুচি আর হিং দিয়ে। লুচি? সর্বনাশ! আরে কিসের সর্বনাশ বড় জামাই বাবু, আমি তো বলছি তুমি নিজের হাতে লুচি বানিয়ে খাওয়াবে। আমি বলছি চলো সবাই মিলে বলি জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। জানেন কারণটা হচ্ছে মিস্টার রাজীব কুমার আজ অব্দি কোনো রান্না বান্না কিচ্ছু করেননি, শুধু পেট পুজো করেছেন। রাইট? এম আই রাইট? ইয়েস। আর আজ মিস্টার রাজীব কুমার প্রথমবার লাইফে রান্না করতে চলেছেন, আর সেটা কি জানেন? কি? লুচি। লুচি। প্লিজ, গড ব্লেস আস, গড ব্লেস আস। সো এই অসাধারণ ও ইউনিক ইভেন্টের বিবরণ উপস্থিত করব আমি, আপনাদের সবার প্রিয় মিস্টার রাতুল আনন্দ। সো প্লিজ স্টে টিউনড। দাঁত কালানে বঞ্চারা, শুধু তো ল্যাজ নাচ্ছ, কাজকর্ম তো কিছু করো না তুমি। কে কাকে বলছে? আগে ঠিক করে লুচিটা করো, তারপর কথা বলো। হ্যাঁ, ও একটা কথা মনে আছে তো? কি? আজকে কিন্তু গিন্নি বলে ডাকলেও গিন্নি সাড়া দেবে না। নো প্রবলেম দিদিয়া, কোনো সমস্যা নেই, মিঠাই রানী আছে তো। দেখেছো তো তোমরা কিরকম বড় জামাই বাবুকে বিপদের মধ্যে ফেলছো। বড় জামাই বাবু এসো তো, তুমি আমার সাথে এসো, কেউ কিচ্ছু বলবে না বড় জামাই বাবুকে। এসো, আজকে আমি তোমাকে শেখাবো কি করে লুচি বেলতে হয়। হ্যাঁ, আমাকে একটু শিখিয়ে দাও তো মিঠাই। ওরা এমন করছে যেন লুচি বেলা কি এমন কঠিন কাজ, তাই না? ও ধরো মেটে দি, ও করো মেটে দি। বলি কে চেঁচাচ্ছে এমন হাঁড়ি চাচার মতো? ও বাবা, এ তো দেখি হল্লা পাটি। অগিন্নি, তুমি জামাই ষষ্ঠী না করলে কি হবে? এই জামাইরা তো এসে হাজির, তারা আবার রান্নাঘরেও এসে জুটেছে। হ্যাঁ রে মিঠাই, জামাইরা রান্না করে কি করছে? ও ঠাম্মি, আজ তো জিজু শাশুড়ি ষষ্ঠী করবে। তোমার থেকে পিপ্পির ফেভারিট খাবার জানতে চাইলাম না? ইয়েস, আজ মিস্টার রাজীব কুমার ডাল আর লুচি করবে। সর্বনাশ করেছে। ঠাম্মা, নো সর্বনাশ, নো ওরি, মিঠাই হিয়ার, নো ফিয়ার। আচ্ছা ব্যাস, ঠিক আছে, এই জায়গাটা এবার একটু খালি করতে হবে। এখানে এত হট্টগোল করলে চলবে না, সরে যাও। জায়গা কি খালি করব? তোমার লুচি বেলার বহরটা দেখবো না, তা কি করে হয় বলো? তাই না? এই যে প্লেট এসে গেছে। বড় জামাই বাবু, টেক দিস, গোল রাউন্ড 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 পুট উইথ অয়েল। অয়েল। হ্যাঁ, এবার টেক দিস, ধরে ডলো, মানে একবার ধরো মাঝখানে পেরেশ। হ্যাঁ, একবার উপরের দিকে ডলো, একবার উপরের দিকে একবার ডলো, নিচের দিকে ডলো, একবার নিচের দিকে ডলো। এবার ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দেবো। আবার উপরের দিকে ডলো, আবার উপরের দিকে ডলবো, একবার নিচের দিকে ডলো, একবার নিচের দিকে ডলবো। হ্যাঁ,
এদিকে হ্যাঁ ব্যাস রেডি রেডি পেলেশ। হ্যাঁ পেলেশ। এই যে আমার পেছনে মিস্টার রাজীব কুমার লুচি বেলছেন, কিন্তু সামাও লুচিগুলো না ট্যাঁড়া ব্যাকা হয়ে যাচ্ছে। লুচিগুলো যে গোল গোল হয় উনি ভুলেই গেছেন। বাঙালিরা তো ইউজুয়ালি গোল গোল লুচি খায়, কিন্তু আজ শাশুড়ি ষষ্ঠীতে মিস্টার রাজীব কুমার আমাদের বিভিন্ন শেপের বিভিন্ন রকমের লুচি খাওয়াবেন। সো প্লিজ প্রে ফর আস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোনো রাতুলানন্দ, হ্যাঁ আমাদের মতো ছোট ভাইদের কপালে না ওইসব দুধ ছাই আর বকাবকি জোটে, বুঝলে? তাই না? তোমরা বলো এই শাশুড়ি ষষ্ঠীর আইডিয়াটা কার ছিল? তাও তো বটে। হ্যাঁ ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। এটা নিয়ে রাউন্ড রাউন্ড। প্রয়োজন পড়ে আমি একটু হাত লাগিয়ে দিতে। না দরকার নেই, দরকার নেই। আমি রাজীব কুমার স্মাইল প্লিজ জামাই নাম্বার 1 ফর দ্য ক্যামেরা। আচ্ছা শোনো, দেখতে যেরকমই হোক লুচি তো হয়েছে। পরেরটা দিই, কোনটা দেবো? হ্যাঁ কি হচ্ছে রে এখানে? না তুই জানিস না নিপা, আজকে তো জিজু শাশুড়ি ষষ্ঠীর জন্য রান্না করছে। হ্যাঁ মানে এসব রান্না বান্না করে জিজু পিপিকে খাওয়াবে ইমপ্রেস করার জন্য। তুই ভাবতে পারছিস পিপি এই সব কিছু দেখে কতটা ইমপ্রেসড হবে? শ্রী, আমার মাথায় না একটা আইডিয়া এসছে। কি বল? তার আমি একটা ফোন করে আসি। এই তো বড় জামাই বাবুজি, বহুত আচ্ছা লুচি হো রা হ্যায়। সত্যি রাজীব কুমার আজ যা করলো, ওকে আমি ঘুঁটের মালা পরাবো। না তোমাকে একটা ভালো মেডেল দেবো। बुलाओ मम्मी डार्लिंग को, बुलाओ, बुला के लेके आओ। अरे पहले लूची तो फुलाओ। अरे लूची फूल रहा है, ये देखो लूची फूला, ये वाला फूला। তুমি কি করছো বলো তো? আরে বাবা, জায়গা মতো পৌঁছলে ঠিক বুঝতে পারবি কি হচ্ছে। আচ্ছা দেখো, না বলে আগের বারে কিন্তু নাচের স্কুল খুললে, এবার কি হচ্ছে বলো? আমি কিন্তু পছন্দ করছি না এগুলো বাবা। নাও 1 2 3 স্টার্ট। শাশুড়ি ষষ্ঠী। ওরে কুকি, তোর জামাই আগে থেকে জেনে নিয়েছে তোর কি প্রিয় খাবার। লুচি আর ছোলার ডাল নিজে হাতে রান্না করেছে, ভাবতে পারছিস? এমন হিরের টুকরো জামাই কিন্তু খুব ভাগ্য করে মেলে। মা দাঁড়াও, এত উচ্ছ্বসিত হয়েও না। নন্দা, রাজীব রান্না করেছে, এটা ঘটেছে। আমি তো জানতাম রাজীব শুধু খেতে পারে। শাশুড়ি মায়ের কি মধুর বচন, কানে একেবারে মধু ঢেলে দিল গো। এই যে দিম্মা, বলছি আপনি চুপ করে থাকবেন না, কিছু বলুন। সত্যি খুকি, তোর না কোনো কাণ্ডজ্ঞান নেই। কাণ্ডজ্ঞান আছে বলেই তো বলছে দিম্মা। ওই ডাল আর লুচি কি মা খেতে পারবে নাকি? না না, মিঠাই কিন্তু পরিশ করছে। 60 পিরিচ। দিদি, এই খাওয়াটা কিন্তু আমি একদম মেনে নেবো না। বড় জামাই বাবু অনেক খেটে রান্না করেছে তোমার জন্য। ইউ কাম এন্ড সি। হ্যাঁ গো। চল চল চল। এসব কি করেছিস কি তোরা? হ্যাঁ ও মা, এগুলো কি? রাজীব কুমার, খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, বাঁদরামা হচ্ছে এবার। আচ্ছা একটু মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ এই নন্দা, বলছি তুমি এক কাজ করো, তুমি থালাটা নিয়ে মামি ডার্লিং এর হাতে দাও, বুঝতে পারো? আমি ততক্ষণ একটু বাতাস করি। দেখো ষষ্ঠী তো দুজনেই পালন করছি, মানে তুমি আর আমি কি আলাদা বলো? তোমার জন্যই তো আমি মামি ডার্লিং এর হাতে মার খাই, কানমোলা খাই না, ভালো মন্দ অবশ্য খাই। বাবা, আজকের দিনে ওইগুলো কি বলছে? রাজীব কুমার, তোমার ষষ্ঠীতে তোমার শাশুড়ি মা কখনো তোমাকে এইসব কথা বলেছে? না, ওই একটা দিনই তো মুক্তি। তবে আজকে পিপিকে ভালো করে আদর যত্ন করো। হ্যাঁ বসো মামি ডার্লিং, বসো। এনাও মেজগিন্নি, এনাও শাকটা তুমি বাজাও। হ্যাঁ আমি একটু পাখার বাতাস করি, তার আগে থালাটা তুলে দিই। এই নাও নন্দা, এইটা মামি ডার্লিং এর হাতে দাও। দাঁড়া, দেখি দাও শাক।
মিঠাই এটা একটু ধরো, এটা একটু ধরো। এই দেখি এদিকে একটু। কি হচ্ছে কি এটা কি তোমার লজ্জা লাগছে? বাহ, এতক্ষণে, হ্যাঁ তাহলে এতক্ষণে হলো। সত্যি মামি ডার্লিং, তোমার মতো শাশুড়ি পাওয়া অনেক ভাগ্যের কথা। তুমি তো আমার চেয়ে বয়সে অনেকটা বড়, আমার গুরুজন, তাই আমি তো তোমায় আশীর্বাদ করতে পারি না। আমি ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করি, যাতে তুমি চিরকাল সুস্থ থাকো, হ্যাপি থাকো। তোমার নাচে স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, রমরমিয়ে চলুক। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পরের বছর থেকে প্রত্যেক বছর যাতে তুমি বেশ ভালো করে জমিয়ে রান্না বান্না করতে পারো, আর আমরা এবলা পোলাও ওবলা বিরিয়ানি, ওবলা বিরিয়ানি এবলা পোলাও খেতে পারি। সত্যি রাজীব, সত্যি তোমার মতো জামাই পাওয়াও ভাগ্যের ব্যাপার। মা, তুমি ঠিকই বলেছ, আমার জামাই একেবারে হীরের টুকরো। এত কিছু করেছো আমার জন্য, আমি খুব আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আর আমিও তোমায় আশীর্বাদ করি, তুমিও সুস্থ থাকো আর আমার মেয়ের সাথে ভালো থাকো। আচ্ছা, এই আশীর্বাদ পর্বটা মিটে গেলে আমি এখন স্পেশাল ডিশ নিয়ে আসি। হ্যাঁ, যাও 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 মামি ডার্লিং, তুমি দাঁড়িয়ে দেখো না, বসো বসো বসো। নন্দা ওটাকে সরিয়ে দাও একটু। এই সীতামা দিদি, নিপা দিদিকে দেখো, একা একা দাঁড়িয়ে কিরকম হাসছে না লুকিয়ে লুকিয়ে। কি ব্যাপার বলো তো, কি হয়েছে? জানি না মিঠাই, তবে কাকে একটা ফোন করে আসছি বললো, কিছু তো করেছেই। ওরে তোরা লুচি আর ছোলার ডালটা নিয়ে আয়। হ্যাঁ, সীতামা দিদি, ডালটা নিয়ে চলে চলে। দেখে 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 আমি মামি ডার্লিং কে দিই। নন্দা তুমি দাঁড়িয়ে থেকো না, যাও একটা হাতা নিয়ে চলে এসো, ডাল দিতে হবে তো। আন্টি, এটা ইউনিক শেপের লুচি, শাশুড়ি স্পেশাল। মনে আছে কিন্তু ছেলেবেলায় নেমন্তন্ন বাড়িতে খালি লুচি আর ডাল খেত। নাও 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 মামি ডার্লিং, খেয়ে দেখো, ডালটা খাও। দেখো গিলতে পারো কিনা। ফোট কাটা শুরু হয়ে গেল তো, দেখেছো দিম্মা? বাবা, এত লুচি ডাল খেয়েছি, এরকম লুচি ডাল কখনো খাইনি। রাজীব কুমার, ফাটিয়ে দিয়েছো, খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, আজ রাতে তোমরা কি খাবে বলো, আমি রান্না করবো। খাও 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 খাও, বেশি করে দাও। দিদি আরেকটা লুচি দে না। দাঁড়াও আগে এগুলো খাও 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 খাও। কি ব্যাপার বলো তো, অনেকক্ষণ ধরে দেখছি তুমি একা একা লুকিয়ে লুকিয়ে হাসছো, কি হয়েছে? এই মিঠাই রুদ্রদা আসছে মানে কেন হঠাৎ? শাড়ি নিয়ে আসছি আমার মায়ের জন্য। আমি আজকে রুদ্রদাকে দিয়ে শাশুড়ি ষষ্ঠী করাবো। সর্বনাশ, গোপাল গোপাল হলে তিসকে বিশেষ পেরেছি। এবার বলতো নিপা, কেসটা কি? রুদ্রদাকে এক্স্যাক্টলি কি বলেছিস তুই? আরে বাবা, তোর তো এখনো বিয়েই হয়নি, শাশুড়ি এলো কোথা থেকে? তুই নাকি রুদ্রদাকে দিয়ে শাশুড়ি ষষ্ঠী করাবি? না নিপা দিদি, শোনো ব্যাপারটা কি বলো তো, কাকিমা না ভেরি আংরি হালুম, ওই ছোট জাল করে, বুঝলে তো? দেখতে তো পাচ্ছ, এগুলো এর মধ্যে তো
কি করবো তাতে? আরে বাবা মিঠাই দেখো, আমার বিয়ের কথাটাও তো এবার কাউকে না কাউকে ভাবতে হবে নাকি? বলছি তোমার দাদাভাই তো তোমায় কথা দিয়েছিল, বলো কথাটা রাখবে তাই না? রাখবে তো? মিঠাই, দাদা ভাই না ওটা রিকি দাদা হিসেবে কথা দিয়েছিল, এখন আর সেসব কিছুই শুনবে না। যা করার আমাকে নিজেকেই করতে হবে। শোনো না, রুদ্রদা না একটা খুব সুন্দর শাড়ি নিয়ে আসছে, আমি চুজ করে দিয়েছি, আমাকে ছবি পাঠিয়েছিল তো। ভেবেছিল বোধহয় আমি আমার জন্য কিনতে বলেছি, কিন্তু না, ওটা তো আমি মায়ের জন্য কিনতে বলেছি। সর্বনাশ! এই সীতামা দিদি, সর্বনাশ হয়ে যাচ্ছে, কিছু একটা করো, কিছু একটা করো। কি করবো মিঠাই, আমি আর কি করব বলো তো? বুঝতে পারছি না যে কপালে কি কি নাচছে। শোন না, আজকে মা রুদ্রদাকে এরকম করে জড়িয়ে ধরবে, ধরে বলবে, যুগ যুগ জিও মেরে লাল কুয়ার জি, আপকা স্বাগত है। হলো কি, সবাই ঘরে চলে এলে কেন? কি হলো? রাতুল, হ্যাঁ নিপা হ্যাঁ রুদ্রদাকে আসতে বলেছে। হ্যাঁ, তো পিপি তো আজকে রাত্রে ট্রিট দেবে। না না, ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা হলো শাশুড়ি ষষ্ঠীর জন্য ডেকেছে। কি? হ্যাঁ নিপা, নিপা আর ইউ ক্রেজি? কি করছো কি বলো তো? আন্টির কিন্তু অলরেডি মাথা খারাপ হয়ে গেছে স্যান্ডি আর পিঙ্কিজির জন্য। নিপা, তুই তো পুরো ডিজাস্টার করে দিলি একদম। এই শোন, একদম এইসব প্ল্যান স্টপ কর। আচ্ছা, রুডিদা রাজি হলো কি করে? হ্যাঁ জানেই না, রুডিদা রাজি হলো কি করে? হ্যাঁ জানেই না, পুলিশ দাদা তো জানেই না। এক্ষুনি এসে পড়লো বলে বাবা শাড়ি নিয়ে কাকিমার জন্য এসে। আর কিছু শুনবে? তো আমি বলছি শোন, আজকে রুদ্রদাকে দিয়ে শাশুড়ি ষষ্ঠী আমি সেলিব্রেট করেই ছাড়বো, কেউ আটকাতে পারবে না আমার। এসো এসো রুদ্র, এসো 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 এসো, তাড়াতাড়ি এসো এসো। তাই নাও নিপা, তোমার শাড়ি। আরে পুলিশ স্টেশনে গেছিলাম, সেখান থেকে তোমাদের বোন দৌড় করালো আমাকে। মিঠাই, তোমার ননদকে একটু সামলাও। আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন? ধরো শাড়িটা। মিঠাই, শাড়িটা কার জন্য এনেছে একটু বলে দাও তো। মানে? শাশুড়ি ষষ্ঠী কাকিমার জন্য। নিপা শাশুড়ি ষষ্ঠী করাবেই। হ্যাঁ